হ্যালো গাইস, আজ আমি দেখাবো একটি জালি খাঁচা ফ্যান রিপেয়ার। এটার সমস্যা হচ্ছে যে দেখুন, ঘুরিয়ে দিলে হালকা একটু ঘুরে আর তারপর আর ঘুরে না। তো আমরা এটাকে খুলে নিব। খুলে নিয়ে আমরা ক্যাপাসিটরটি আলাদা করে নিলাম। এবার আমরা এটিকে সুন্দরভাবে ছিলে নিব। নেওয়ার পরে আমরা মিটার দিয়ে মেপে দেখব যে আসলে এটা ঠিক আছে কিনা। কয়েলটা যদি ঠিক থাকে তাহলে আমাদের ক্যাপাসিটর সমস্যা। তো সবার আগে আমরা এটিকে মেপে নিব। এই যে দেখুন, এই সেটটি কিন্তু খারাপ, এই সেটটি কিন্তু ভালো। এই সেটটি খারাপ, এই সেটটি ভালো। তো আমরা এটিকে খুলে নিব। তো আমরা ফাস্ট করে নিচ্ছি। এই যে খুলে নিলাম। আবার আপনাদের মেপে দেখাচ্ছি। এই যে দেখুন, এইটি ভালো কিন্তু এই সেটটি ভালো নেই। এক সেট ভালো আর এক সেট খারাপ। তো আমরা এবার এই টাইগুলোকে কেটে কয়েল টিউবগুলো বের করে দেখব আসলে কয়েলের মাঝে মাঝে হয় কি, ঝালাই ছুটে যায় বা ঝালাইয়ের ওখান থেকে ফায়ার করার কারণে কেটে যায়। তো এটা লাগিয়ে নিলেই হয়। তো আমরা দেখব আসলে এটায় সেরকম কোনো সমস্যা হয়েছে কিনা। তো টিউবগুলোকে সাবধানে বের করবেন, কিন্তু টিউব টানার আগে আপনারা বের করার আগে একটু থিনার দিয়ে নেবেন, যাতে ওটাকে লুজ হয়ে যায়। ওটা যে ঘামটা লাগানো থাকে সেই ঘামটা যেন খুলে যায়। সেজন্য এই যে দেখুন, এই যে সাইডটি খারাপ, আমরা এই সাইডটিকে দেখব। আগে টিউব খুলে নেই। এটা খুব সাবধানতার সহিত খুলবেন। এবার আমরা এটার কয়েলের লাইনটি খুলে নিব। তো এবার এই যে জামাটি খুলে নিলাম। নেওয়ার পরে এবার আমরা এই তামারটিকে সিলভার কয়েল তো এটিকে ঘষে আমরা তামা বের করব, যাতে আমাদের ঝালাই দিতে সুবিধে হয়। সেজন্য সুন্দরভাবে আপনারাও ঘষে নেবেন। ঘষে নেওয়ার পরে আপনার চেক করবেন। এই যে দেখুন, এই সেটটি ভালো আছে কয়েলটি। তো কয়েলটি যেহেতু ভালো, আর একটু সুন্দরভাবে এই তারটিকে ঘষে নিলাম একটু ফাস্ট করে। এবার কয়েলটিকে লাগিয়ে নিলাম। এবার সবগুলোই খুলে আবার নতুন করে করে দিব, এই কারণে ভালো থাকবে। যে আমাদের কাজ শেষ। এবার আমরা ঝালাই দিয়ে নিব। আমরা এই যে ঝালাই দিয়ে নিব সুন্দরভাবে। হ্যাঁ, আমাদের ঝালাই কমপ্লিট। এবার
এবার আমরা আবার মেপে দেখব যে আসলে ওকে হয়েছে কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এটি ওকে হয়ে গেছে। এবার আমরা কয়েল টিউব দিয়ে টাই মেরে নিব। খুব সাবধানে করবেন যেন আবার কয়েলটি কেটে না যায়। হ্যাঁ, এবার আমাদের কাজ হয়ে গিয়েছে। এবার আমরা টাই মেরে নিব। সুন্দরভাবে টাই মেরে নিলাম। অনেক আছে কট সুতো দিয়ে বাঁধে, আসলে কট সুতো দিয়ে বাঁধলে ওইটা আসলে টিকতে চায় না। এজন্য মানে মাঝে মাঝে ওই বাঁধার সময় কয়েলের তারটিও ছিঁড়ে যায়। কিন্তু এই টাই দিয়ে করলে আমার এখন পর্যন্ত একবারও ছেড়ে নাই। আপনারা টাই দিয়ে করলে সুবিধা হবে আপনাদের। কট সুতো দিয়ে বাঁধলে অনেক সময় লাগে, আর টাই দিয়ে মাত্র কিছু সেকেন্ড। আর টাকা একটু বেশি গেলেও ভালো। দেখুন, চেক করে নেবেন যেন আবার বডি না হয়ে যায়। এবার আমরা এটিকে ফিটিং করে নিব। তো আমরা এবার ফার্স্ট করে এটিকে লাগিয়ে নিব। এবার আমরা এটাকে লাইন দিব। লাইন দেওয়ার ক্যাপাসিটিটি লাগিয়ে নিই। এবার আমরা লাইন দিয়ে দেখব। এই যে দেখুন কি সুন্দর, এটি কিন্তু ঘুরতে আছে, অনেক স্পিডে ঘুরতে আছে। তো এটা আমরা পাংখা লাগিয়েও দেখাবো আপনাদেরকে যে আসলে কেমন ঘুরে। তো প্রথমে আবার চলুন পাখাটা লাগিয়ে নিই। এই যে পাখা লাগানো শেষ। এবার দেখুন, এই যে দেখুন, আলহামদুলিল্লাহ আমাদের ফ্যানটি পুরো ওকে হয়ে গিয়েছে। কি সুন্দর বাতাস দিচ্ছে। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।